একঘেয়ে মাছ মাংস খেতে খেতে কি মুখে অরুচি এসে গেছে? তাহলে আমার মতন এই রেসিপিটা বাড়িতে চটপট বানিয়ে নাও। আজ আমি বানালাম আলু, পেঁপে, পটল দিয়ে সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি। তো তার জন্য আমি আলু, পটল, পেঁপে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সয়াবিনটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম বেসন, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো ওই ধরো 2 মিনিটের মতন। এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার পকোড়া মতন সয়াবিনের পকোড়া করে ভেজে নেব। এগুলি কিন্তু ভাজতে ভাজতে আমি কিন্তু নিজে নিজেই 4-5টা খেয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগছিল, দারুণ লাগছিল খেতে। তো এইভাবে আমি সমস্ত সয়াবিনগুলিকে ভেজে নেব। এইবার ওই তেলের মধ্যেই আমি সবজিগুলি ভেজে নেব। যে কোনো তরকারির সবজি যদি আগে ভেজে নেওয়া হয় না, তাহলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে সবজি ভাজতে ভাজতে আমি একটা মশলাও বানিয়ে নেব। মশলার মধ্যে জিরে, রাঁধুনি, লঙ্কা, টমেটো আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দেখো আলু, পটল, পেঁপেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। এবার তেল দিয়ে দিলাম। আবার তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট। এবার দিয়ে দিলাম কালারের জন্য রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু টক দই। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে সবজিগুলি ভেজে নিয়েছিলাম আলু, পটল, পেঁপে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর সয়াবিনগুলিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু সবজিগুলি আমার ভাজাই আছে। তো দেখো ফুটে উঠেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রোজ রোজ মাছ মাংস খেতে খেতে যদি ভালো না লাগে, এরকম একটা রেসিপি বানানোই যেতে পারে। আমি দিয়ে দিলাম স্বাদমতো চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা। তো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই একটা পদ দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা সবই কিন্তু